আর্জেন্টিনার নতুন তুরুপের তাস জুলিয়ানো সিমিওনে। বিশ্বকাপ 2026-এ স্কলনির গোপন অস্ত্র। লিওনেল মেসির আর্জেন্টিনা মানেই এখন শুধু মেসির উপর নির্ভরশীল একটি দল নয়। জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কিংবা নিকো পাসদের মতো নতুন প্রজন্মের তারকারা ইতিমধ্যেই নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করেছে। তবে 2026 এর ঠিক আগে আর্জেন্টিনা শিবিরে আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে আরেকটি নাম, জুলিয়ানো সিমিওনে। হ্যাঁ, তিনি আর কেউ নন, অ্যাটলেটিকো মাদ্রিদের কিংবদন্তি কোচ দিয়েগো সিমিওনের ছেলে। কিন্তু শুধু বাবার পরিচয়ে নয়, নিজের পারফরমেন্স দিয়েই এখন আর্জেন্টিনা জাতীয় দলের দরজায় শক্তভাবে কড়া নাড়ছেন এই 23 বছর বয়সী উইঙ্গার। অনেকের মতে অ্যাঞ্জেল ডি মারিয়ার বিদায়ের পর ডান প্রান্তে যে শূন্যতা তৈরি হয়েছে সেটি পূরণ করার সবচেয়ে যোগ্য প্রার্থী হতে পারেন জুলিয়ানো সিমিওনে। কঠিন পথ পেরিয়ে উঠে আসা এক যোদ্ধা। দিয়েগো সিমিওনের ছেলে হওয়ার যেমন আশীর্বাদ তেমনি অভিশাপও, কারণ প্রতিটি ম্যাচেই তাকে বাবার নামের ভার বহন করতে হয়। অ্যাটলেটিকো মাদ্রিদের যুব দলে দুর্দান্ত পারফরমেন্স করলেও মূল দলে সুযোগ পাওয়া সহজ ছিল না। এরপর একাধারে খেলতে গিয়ে তিনি ভয়াবহ ইনজুরিতে পড়েন। অনেকেই ভেবেছিল তার ক্যারিয়ার হয়তো থেমে যাবে সেখানেই, কিন্তু সিমিওনে পরিবার কখনো হার মানতে শেখেনি। দীর্ঘ পুনর্বাসনের পর মাঠে ফিরে জুলিয়ানো দেখিয়েছে অসাধারণ মানসিক দৃঢ়তা। ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন আধুনিক ফুটবলের অন্যতম পরিশ্রমী উইঙ্গার হিসেবে। কেন স্কালোনির নজরে জুলিয়ানো? আর্জেন্টিনা দলে তারকা ফরোয়ার্ডের অভাব নেই। লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকো গনসালেস সবাই আক্রমণ ভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবু জুলিয়ানো সিমিওনের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা তাদের অন্যদের থেকে আলাদা করে। প্রথমত, তার ওয়ার্ক রেট বা পরিশ্রম করার ক্ষমতা অবিশ্বাস্য। বল হারানোর পর অধিকাংশ উইঙ্গার আক্রমণে থেকে যায়, কিন্তু জুলিয়ানো তখন পুরো শক্তি দিয়ে নিচে নেমে এসে ডিফেন্ডারদের সাহায্য করেন। তার খেলায় স্পষ্টভাবে দেখা যায় দিয়েগো সিমিওনের বিখ্যাত চলো মেন্টালিটি। দ্বিতীয়ত, তার গতি এবং প্রেসিং ক্ষমতা। বর্তমান ফুটবল শুধু আক্রমণ করলেই হয় না, প্রতিপক্ষের বিল্ড আপ ভেঙে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। জুলিয়ানো এই কাজটি অসাধারণভাবে করতে পারেন। তৃতীয়ত, তার বহুমুখিতা। তিনি ডান উইং, বাম উইং এবং প্রয়োজনে সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন। ফলে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী স্কালোনি সহজেই তাকে বিভিন্ন ভূমিকায় ব্যবহার করতে পারবেন। এবার আসা যাক সেই প্রশ্নে। বিশ্বকাপ 2026-এ জুলিয়ানো সিমিওনেকে নিয়ে স্কালোনির পরিকল্পনা কী হতে পারে? প্রথম পরিকল্পনা হলো তাকে ডি মারিয়ার উত্তরসূরি হিসেবে ব্যবহার করা। ডান প্রান্তে গতি, ড্রিবলিং এবং ডিফেন্সিভ অবদান সব কিছু মিলিয়ে তিনি হতে পারে আর্জেন্টিনার নতুন রাইট উইঙ্গার। দ্বিতীয় পরিকল্পনা হতে পারে সুপার সাব হিসেবে ব্যবহার করা। 60 কিংবা 70 মিনিটের পর যখন প্রতিপক্ষের ডিফেন্ডাররা ক্লান্ত হয়ে পড়বে, তখন জুলিয়ানোর গতি এবং অগ্রাসী প্রেসিং ম্যাচের চিত্র বদলে দিতে পারে। তৃতীয় পরিকল্পনা হলো বড় ম্যাচে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করা। বিশেষ করে ফ্রান্স, ইংল্যান্ড কিংবা পর্তুগালের মতো শক্তিশালী দলের বিপক্ষে তার ডিফেন্সিভ অবদান আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিতে পারে। জুলিয়ানো সিমিওনের উত্থান কোনো হঠাৎ ঘটনা নয়। অ্যাটলেটিকো মাদ্রিদ বি দলের হয়ে তিনি 59 ম্যাচে 29 গোল করেন। 2021-22 মৌসুমে তিনি মাত্র 36 ম্যাচে 25 গোল করে সবাইকে চমকে দেন। এরপর রিয়াল জারাগোজার হয়ে 36 ম্যাচে 9 গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। লা লিগায় সুযোগ পাওয়ার পর ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করেন এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মূল দলে গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন। 2024-25 মৌসুমে বিভিন্ন প্রতিযোগিতায় মিলিয়ে 5 গোল ও 8 অ্যাসিস্ট করে দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অন্যদিকে আর্জেন্টিনা অনূর্ধ্ব 23 দলের হয়ে অলিম্পিক অভিজ্ঞতাও তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। এবার সবার মনে প্রশ্ন আসে, ভবিষ্যতে তারকা নাকি বিশ্বকাপের নায়ক? জুলিয়ানো সিমিওনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের পরিচয় তৈরি করা। তিনি শুধু দিয়েগো সিমিওনের ছেলে নয়, এটা প্রমাণ করতে হবে তাকে।
তবে তার বর্তমান পারফরমেন্স, মানসিক দৃঢ়তা এবং অবিশ্বাস্য পরিশ্রম দেখে মনে হচ্ছে তিনি সেই পথেই এগিয়ে যাচ্ছেন। যদি লিওনেল স্কালোনির কৌশল এবং জুলিয়ানোর যোদ্ধা মানসিকতা একসাথে কাজ করে, তাহলে বিশ্বকাপ 2026-এ এই তরুণ উইঙ্গার হয়ে উঠতে পারেন আর্জেন্টিনার সবচেয়ে বড় চমক। হয়তো বিশ্বকাপ শেষে আমরা বলবো মেসি, আলভারেজ কিংবা লাউতারোর পাশাপাশি আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার গল্পে আরেকটি গুরুত্বপূর্ণ নাম ছিল জুলিয়ানো সিমিওনের। আপনার কি মনে হয়, জুলিয়ানো সিমিওনে কি সত্যি ডি মারিয়ার যোগ্য উত্তরসূরি হতে পারবেন, নাকি বিশ্বকাপে চাপ সামলাতে গিয়ে হারিয়ে যাবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।